কি মন খারাপ করে বই রিস্কা ওই কি? আর কইেন না ভাই, ব্যবসা বাণিজ্য ভালো না, বাজারে গেলে কিছু কিনতে পারতেছি না। ওরে বেডা টেনশন হর মুই আছি না, তুই টেনশন হর কি লাগিয়া? তুই বেডা তোর লাগিয়া আমি আছি সব সময়। কোনো চালান লাগবে না, দিনে চালান একটু ব্যবসা করতে পারবি, মাথায় একটু বুদ্ধি থাকতে হইবে। এত সময় কালে বুদ্ধি খাটাতে পারো না, তাই মনোযোগ দিয়ে হন। ফেসবুক অ্যাকাউন্ট আছে তোর? মোর আবার একটু আনলে মোবাইল অ্যান্ড্রয়েড ভাঙ্গা চুরা, তোরটা তো ভালো আছে আছে না? দেই হ্যাঁ এটাই হইবে একটু অ্যাকাউন্ট খুলমু। অ্যাকাউন্ট খুললে হয়তো তোর সব 2টা হাত চালান লাগতে পারে, আর নাইলে হেও লাগবে না। তোর কম্পিউটার দোকানে ভালো কেউ পরিচিত আছে? আর ডরটা দেও। হ্যাঁ ওই যে সালিকিয়া। আচ্ছা ওই ভালো কাজ পাবো, গ্রাফিক্সের কাজও পারে। আমি ঢাকায় দিয়ে দেখতে আইছি। এই এখন হরতে হইবে বুঝছো, বেড়া আবার কি এক মাদ্র মুরায়। এখন ফেসবুকে মোরা কিছু সাংবাদিক উৎপাদন কেন্দ্র, মোগা একটা কোম্পানি থাকবে, নাম দেবো কি? সাংবাদিক উৎপাদন কেন্দ্র। এখন এই জায়গা ধরো দৈনিক অন্ধকার একটা পত্রিকা, দৈনিক তোমার আমার সংবাদ, নাইলে কলিকাল। হ্যাঁ কলিকাল, এরকম কয়েকটা পত্রিকা খুলবে কি ওই জায়গায় ফেসবুকে লিখতে প্রতিনিধি নিয়োগ চলছে। অভিজ্ঞতা জন্য কি জানো? ভালো আইটি, ভালো ভালো না? নাম পাইছি। তাই তো পয়সা কেমনে কদি? হ্যাঁ তো তোমার তা খাবে না। আইডি কেমনে? আরে বলো এই যে বুঝো না, ওই নিয়ে লেখুন প্রতিনিধি নিয়োগ চলছে, অভিজ্ঞতা বিএ পাস। বিএ পাস হলে পামু কোনটা হলো? আরে বল এই পরে বলকে মই এমনি বিএ পাস ওই জায়গায় লাগাই দিমু, অভিজ্ঞতা বিএ পাস। অর্থাৎ বিএ পাস থাকলে ওই যে মানুষের বিশ্বাস হইবে, গ্রহণযোগ্য, এ মনে হয় ভালো ভালো পত্রিকা, বুঝছো? আর লেখমু হ্যাঁ আপনি গো কার্ড আইডি কার্ড দেওয়া হইবে, ঘুম দেওয়া হইবে, সব ক্যামেরা দেওয়া হইবে, এই লেখমু। আবার এমনি কন্ট্যাক্ট নাম্বার দেবো, যোগাযোগ। এটা কিন্তু তোর নাম্বার দেবো না দাদু, দেবো কিন্তু মোর নাম্বার থাকবো। হইলে খাবার সব একলা কিছু কোন একটা কাম করার আগে তোরা ভাগছো, খালি খাওয়ান আর খাওয়ান একশো, এই লেগেই তো তোর এই দশা। এই জায়গায় মোর নাম্বার থাকবো, তুই তো কথা কাজ ভালো করতে পারবি না, মুই কমু যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট যোগাযোগ করবে। এই সময় আস্তে আস্তে বুঝামু এই যে লোক যোগাযোগ করবে। গ্রামে কিন্তু খালি সাংবাদিক হচ্ছে সবাই, কাট পাইলে সাংবাদিক। তাহলে গ্রামে এখন সাংবাদিক আবার চাহিদা আছে, থানায় যাইতে পারবে, ইউন অফিসে যাইতে পারবে, টিউন অফিসে, ডিসি অফিসে যাইতে পারবে। তোর একটা কার্ডের লোকে কিন্তু গ্রামে অনেকে কুত্তে পাগল হয়, তাই মোরা এই ফাঁকে এই সুযোগটা কামে লাগাম। ওরা হবে কি ভালো আছো? হয় আছি ভালো। কি সমস্যা? হাতে কাজ কাম আছে? হয় আমার হাতে অনেক কাজ আছে। মোরা অল্প একটু সময় দিতে হইবে ভাই, তোর বেশি সময় দেওয়া লাগবে না, অল্প একটু সময়, তোর অল্প একটু কাম হারাম। তুই তো তোর তো আর এমনি হারাম না, ভাও হারাম না, তুই বুঝছো কি? আইলে পরে তোর কেমন কেমন ওজন ঠেই, বুঝছো? তোর একটা ভাবসাব বেশি দেখাও। কি ধরেন এখন একটু কাম হারতে অল্প একটু। কি কাম? তুই তো গ্রাফিক্স কি কয়, গ্রাফিক্স আমার বেশি বোঝো, তুই বেশি বোঝো না কোনো ভালো, তোর এই লেগে তো বলে খাটতে হয় না, বললে গ্রাফিক্স ডিজাইন হয় বুঝি ভালো কথা কও। এটা কামটা কি? এখন ওই যে কি ওই গ্রাফিক্স হয়, ওই বেন একটা একটু মোরা একটা ওই পত্রিকা খুলবো, বুঝছো? এখন এই অ্যাডভার্টাইজ জানবে কিছুগুলা, তোর লাভ বেড়া, পয়সা দিয়ে কাম হারা মরম করিস না। ওই তোমার পত্রিকায় অ্যাড কিছু লিখতে হইবে, সাংবাদিক নিয়োগ দেবো তো, কারণ ওই পোলাপান গ্রামের স্মার্ট উদ্যমী পোলাপান আছে, ওরা বেকার ঘরে, বুঝছো? তাই ও চিন্তা হচ্ছে কি সমাজে ভালো কোনো কাজে লাগামু, এমনি এমনি তো সবাই দিম নিয়োগ সার্কুলার দিব একটা, একটু গ্রাফিক ডিজাইন করিয়ে দিবি, তোর ছাড়া লাগবে না, মোকে ফেসবুকে ছাড়বো। অত গ্রাফিক্স এর কাজে ওতে অনেক টাকা লাগবে কিন্তু। পাবি না খালি টাহা কি জন্য আইছে দান্দা করতে, টাউটার মানুষ টাহাও দেবে না ঠিক মতো, আবার না করলেও পারি না। কি কিছু কইছো? না কইছি করা লাগবে না। হাই বেড়া আমিও পারি, কম্পিউটার বেড়া আমার নাই, আনাইলে দেখতেন কম্পিউটার হারলে ভাঙ্গিয়া দুটো কম্পিউটার বেড়া একজন দিয়ে দিছি, একটা নষ্ট হয়ে গেছে, ভালো কম্পিউটার লে পদ্ধতি দাও, মুই পারিও কাম কাগজনি খাইবে প্ল্যান করছে, বুঝছি কাম সারা। তুমি পিরপিরেই কও কি? না কইছি কাজ করে দেব, হলে তাড়াতাড়ি দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আজিজুল বলছিলাম শরীফপাটি থেকে। এটা কি সাংবাদিক উৎপাদন কেন্দ্র নাম্বার? হ্যাঁ সাংবাদিক উৎপাদন কেন্দ্র।
কে বলছেন? আমি আজিজুল বলছিলাম স্বরূপকাঠি থেকে, ওই যে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য আর কি। হ্যাঁ আপনাদের ওই যে কিছুদিন আগে আমার খবর তোমার খবর পত্রিকার ওই যে একটা বিজ্ঞাপন দেখলাম, ওই যে নিয়োগ জি, জি, দিবেন, জি, জি। ওখানে আমি একটি ছিবি দিয়েছিলাম 1 সপ্তাহ আগে, এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, এই জন্য আর কি ফোন দেয়া। ও ছিবি সব পাঠাইছেন mail-এ? হ্যাঁ হ্যাঁ, ছিবি আপনাদের মেইলে পাঠিয়ে দিচ্ছি, ছিবি দাঁড়ান ছবি একটু একটু সবকিছু। একটু আমি কম্পিউটারে বসে আছি তো, দাঁড়ান, হ্যাঁ জি বসে জি জি, দেখতেছি। একটু দেখেন দেখেন। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। তো আপনি সাংবাদিক হবেন আর তোমার আমার খবরে, ঠিক আছে, বেশ ভালো কথা। তোমার আমার খবর এটা বহুল প্রচারিত পত্রিকা, দেশের অন্যতম পত্রিকা। জি। এই পত্রিকার কার্ড কিন্তু সবাই, এই পত্রিকার কার্ড সবাইকে আমরা দেই না, সবাই এই পত্রিকার সাংবাদিক হতে পারে না। যারা মূল দ্বারা সাংবাদিক তাকেই আমরা এই তোমার আমার পত্রিকার সাংবাদিক আইডি কার্ড দিয়ে থাকি। তো জি, জি, সেক্ষেত্রে জি। কিছু নিয়ম কানুন আছে, আপনি শোনেন যে আমরা হ্যাঁ, তাকে বলেন, আইডি বলেন, কার্ড বলেন। দেবো, আগে নিয়োগপত্র দেবো, কার্ড দেবো, ক্যামেরা দেবো, বুম দেবো, সবকিছুই দেবো। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সাংবাদিক আইডি কার্ড দেওয়ার জন্য কোনো টাকা নেই না। তবে এই এতগুলো যে আপনাকে ইনস্ট্রুমেন্ট দেবো আমরা, সেক্ষেত্রে আপনার 12,990 টাকা পে করতে হবে। পারবেন আপনি? এই যে যা যা দিবেন বলছেন, এটা তো 2500 টাকায় কেনা যায়, এটা তো 12,000 টাকা। 2500 না ভাই, এগুলো আপনার জিনিস 1 নাম্বার 2 নাম্বার আছে। আমরা আমরা তো বুঝতে পারছি, আমরা সাংবাদিক উৎপাদন কেন্দ্র, আমরা এটা বাহির থেকে এনে থাকি, চীন থেকে এগুলা। হ্যাঁ, এগুলোর দাম বাজারে 9,000-এর মতো। তারপর 12,000 বলেন কেন, বাদ বাকি টাকা আপনার সিকিউরিটি মানি। হ্যাঁ, এটা রাখবো, এই জন্য 12,990 টাকা দিতে হবে। দিলে আপনাকে আর বুঝতে পারছেন, এত চিন্তা করার কারণ কি? আপনি যেহেতু আবেদন করছেন, এই তোমার আমার খবরের পত্রিকার আইডি কার্ড আমরা সবাইকে দেই না। সেজন্য আমরা টাকার বিনিময়ে দিয়ে কার্ড দিই, অনেক কার্ড বিক্রি করতে পারি, কিন্তু আমরা সবাইকে কার্ড বিক্রি করি না, বুঝছেন? এগুলো আপনাকে যে বুঝছি, ক্যামেরা বুঝছি। কুমারে দেবো না, এই জন্য 12,990 টাকা নেবো। হ্যাঁ, সেই আইডি কার্ড, নিয়োগপত্র 12,990 টাকা। আর এই কার্ড যদি আপনার গলায় থাকে বা কার্ড থাকলে আমার কি হবে ভাই, একটু যদি বলতেন, আমি কি কি করতে পারবো? কার্ড, এই কার্ড থাকলে আপনি ইউনো টিউনো বিউনো গলায় ঝুলাইয়ে থাকলে সবাই সম্মান করবে, বুঝতে পারছেন? হুম হুম। করবে, এবার আপনি তাহা তো কামাইবে নাই, বুঝছেন? এই কার্ড থাকলে একখানে যাইবেন, আমি সরকারি অফিসে যাইবেন, যাই দেখবেন নয়তো অফিস, আমি যাই দেখবেন 2 মিনিট 3 মিনিট দেরি হয়, সব হালাগই। এরাই যে ছবি তুললা কইবেন সরকারি এই ঠিক মতো অফিস করে না। নিউজ একটা আমি এই করে ধরেন যে যদি নিউজ দেখতে যান, আমি এই বাধা দেবে, তাহা চলে 50,000 টাকা নিচে লইবেন না একটা হাও। ভাই টাকা আছে, টাকা আছে, এতে টাকা আছে। তোমার আমার খবর এবার সব পত্রিকায় এখন টাকা দেয় নাই, তোমার আমার খবর এতে টাকা আছে। আইডি কার্ড গলায় থাকলে আমি দৈনিক 5,000 টাকা ইনকাম করতে পারেন, কোনো ব্যাপার না। লেহা লাগবে না, এতে আপনার পত্রিকায় লেহা লাগবে না, কার্ড কান থাকলেই হইলে। আর ফেসবুকে মাঝে মাঝে টাকা দেবে না, হনেন 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 ভাই ভাই, বলেন। আমি বলছিলাম তোমার আমার খবর একটা পাওয়ারফুল পত্রিকা না? হ্যাঁ হ্যাঁ, ও ভাই, এটা আলোচিত পত্রিকা, এশিয়া মহাদেশের আলোচিত পত্রিকা, বুঝছেন? এটা আপনার আমাকে হয়েছে যে 20 মিলিয়ন সাবস্ক্রাইবার আপনার ওই সুদূর আমার উগান্ডা থেকে এই পত্রিকা দেখে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, উগান্ডা, হ্যাঁ, হ্যাঁ। উগান্ডার এই চর থেকে হ্যাঁ, দেখে না? উগান্ডা, মায়ানমার, আপনার মালয়েশিয়া, হুম। রাম্বানিয়া, সব জায়গায় যে দেয়, সব দেশ দিয়ে সাবস্ক্রাইব। এটা এটা ইন্টারন্যাশনাল না? ইন্টারন্যাশনাল। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আপনাকে আচ্ছা, বিকাশ নাম্বার আচ্ছা। দিচ্ছি, একটা শোনেন। জি, জি, আপনি জি। টাকা হ্যাঁ, এখনই হ্যাঁ। পাঠাই দিলে আপনি আইডি কার্ড আমরা রেডি করবো। তাহলে আমাদের অনেক আবেদন পড়ছে, সবাইকে আমরা যাচাই বাছাই করছি, কিন্তু আপনার কোয়ালিফিকেশন, ও ভালো কথা ভাই, একটা কথা তো কোন নাই, আমরা তো বিএ হ্যাঁ ভাই, এ জায়গা কিন্তু আপনি এসএসসি পাস দিয়েছেন, আপনার কি অভিজ্ঞতা আছে? আমার অভিজ্ঞতা আছে ভাই, অভিজ্ঞতা আছে অনেক। ও হেলে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, আমরা কিন্তু বিএ পাসের নিচে নিই না। অভিজ্ঞতা থাকলে আমরা 8 পাস 5 পাস শুনি। ও আচ্ছা আচ্ছা, তাই। আসসালামু আলাইকুম স্যার। সালাম, কে বলছেন? স্যার আমি আজিজুল বলছিলাম স্বরূপকাঠি থেকে। ও আজিজুল সাহেব, হ্যাঁ বলেন, কি জন্য ফোন দিয়েছেন? স্যার আপনি তো 1 মাস আগে টাকা পাঠাইছিলাম ওই যে তোমার আমার খবর পত্রিকার কার্ডের জন্য, আমি এখনো তো কার্ডটি পাঠাননি। ও হ্যাঁ 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 ভাই, টাকা পাঠাইছেন, টাকা পাঠাইছেন, আমরা কার্ডে এখনই চলে যাবে ভাই। আপনার 5 মিনিট, আমরা কুরিয়ার সার্ভিসের কাছাকাছি আছি, 5 মিনিটের ভিতরে চলে যাবে। 5 মিনিট পর আপনি ফোন দেন, দেখো আপনার ফোন দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আহারে, আমরা গাছ বেচলাম, নাহল গাছ বেচলাম, কতটি টাকা বাসা সমিতির দিয়ে কত টাকা উঠাইলাম, প্রতারণার শিকার তো হইছি। এখন তো বিষয়টা ডিএসবি স্যারে জানান লাগে।
হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি ভালো আছি স্যার। স্যার আজকে তথ্য তো সব পাঠাই দিছি স্যার। না না, এই জায়গায় সরকারিতে এরকম কোনো ঘটনা ঘটে নাই স্যার, অগ্নিকাণ্ড কোনো ঘটনাই ঘটে নাই স্যার। জি স্যার, জি জি স্যার, আপডেট দেবো স্যার, অবশ্যই আপডেট দেবো স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। কি খবর আজিজ? আপনারই তো আমি খুঁজতে চাইছিলাম, তো আপনি তো এই জায়গায় সামনাসামনি পাই গেলাম। কাম তো একটা গড়াই হেলাইছি। কি করছো? কি বাবু আগে বাবু, কি হয়েছে? কি করে? ফেসবুকে একটা পোস্ট এসে আপনার দেখলাম তোমার আমার খবর পত্রিকায় নিয়োগ দেবে। তখন আমি ফোন দিলাম, সিভি দিলাম, পরে তারা আমার বাজুং বুজুং বুঝেই আমার কাছে 12,990 টাকা নিয়ে গেছে। তুমি একটা শিক্ষিত ছেলে এই কাম করলা কেমনে? কদি যা করার তো করে বসি, এখন এই দেখি করতে পারি সেটা বলেন। ওরা বলছে কি, লোকেশন বলছে কোথায়? ওরা তো ঢাকা বলছে, অফিস ওদের ঢাকা বলছে, ফোনই বন্ধ ওদের। আমার নাম্বার কত বলতে পারবো? আমি নাম্বার তো আছে, নাম্বার আছে। আচ্ছা, নাম্বারটা একটু বলো তো দেখি। জি জি নেন। দাঁড়া, উঠাইলে 0174 0743। আমি একটু ওদের লোকেশনটা ট্র্যাক করে নিবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট করো ওয়েট করো। হ্যাঁ স্যার, একটা নাম্বার পাঠিয়েছি স্যার, ওই নাম্বারটা একটু স্যার এখন একটু লোকেশন ট্র্যাক করেন, একটু জানান তো স্যার। জি 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 স্যার। সাংবাদিক কেন্দ্র তো খুললাম, টাকা কত আসছে মনে হয় হয়েছে, কত হয়েছে হিসাব করছো? হিসাব করবো কেমন? হিসাব তো তোমার দ্বারে, বিকাশ অ্যাকাউন্টটা তোমার নামে না? তো ওই সময় তো আমি কইছিলাম যে বেটা বিকাশের অ্যাকাউন্টের 2 নাম্বারটা আমার থাম থাম থাম, সব টাকা দিকা 480 প্রতিনিধি নেছে। তোর দিনে 4 লাখ টাকার বেশি, 4 লাখ প্রায় 10 লাখ টাকা কামাই। তোর মাঝে মাঝে দিনে টাকা নেও না? আদেশ কই চাই কাইন্ডে কিনতে পেছো? বুঝছি বুঝছি, 1500 বুঝছি। আর তো সবই খাইছো। ওদের হিসাব দিয়ে হর মুখি ঠিক তো, টাকা পরে হিসাব দিব মুই শোধ না হো ফিস ফিস করে হবে। ওই ওইছে ওইছে রাখ। থাম থাম এখন। এখন বন্ধু, হ্যাঁ আমার এখন ঘরে খাওন নাই, মাইয়ার ছোট মাইয়ার দুধ কিনা লাগবে, হ্যাঁ, আবার ঘরে চাউল নাই। মুই কি হর মুখ এখন কয়টা টাকা দাও, ওই দিয়ে চাউল কিনে খাই। তবু একটা কাম লইয়া নাম নেই, তবু একসের খালি নাই নাই, তুই 12 মাস হুতেছিয়া বুঝছো? তোর লই এই যে আলিতে বউন নিয়ে আছে রে। হ্যাঁ 1000 টাকা। আরে বেড়া 3000 টাকা লাগে চাউলের 2500। কত কম কম যা দিমু এই আত্মাতে লবি বুঝছো? টাকা দিমু মনে পড়ে ধর যেতে হবে কি? তো তো কত কম কথা কম, আর আসল কথা কোন টাকা পকেটে ভর, পকেটে ভর ওটা পকেটে ভর। তো থাম থাম, আমি এত কথা কইস না। এখন এই সাংবাদিক উৎপাদন কেন্দ্র মোরা যে অফিস লইছিলাম, ঘর ভাড়া বজন্ত হয়েছে ইয়া বেড়া আমার 60,000 টাকা নেন হয়ে গেছে, এগুলো তো বুঝে বাল বল বুঝে গিয়ে রাখছি। নোটিশ দিয়ে গেছে, নোটিশ দিয়ে গেছে। মানে নোটিশ দিয়ে মানে মোরা মানে ফুটিস বুঝলে। এখন অফিসের মেয়াদ রাখছি 6 মাস 7 মাস হয়ে গেছে, ঘর ভাড়া লাগে তাকে তো দিয়েছেন না। ঘর ভাড়া চেয়ে বড় একটা প্যারা কি জানো? মোরা তো সাংবাদিক কেন্দ্র তো বুড়া, সব জায়গায় টাকা উড়াইছি। আচ্ছা টাকা মোটামুটি যা বেশি হয় নাই, এখন এই মোরা আগে থাকতে দৌড় দিতে হবে। আমি কিন্তু কটা বা মনু এই যে টাকা খাইছো বাবা তুমি সব তোমার তুই ছাড়বে, তোরে ছাড়বে বলছো কি? তুই দেখ ছাড়বে না ওর বেড়া। ওই যা বোঝেন আবদ আমার কথা কবি না। কাম হচ্ছে 2 1 লাখ, মুই কি খাইছি না খাইছি ও আইন দেখবে না, প্রশাসন ও দেখবে না। দেখো 2টা টপ নাম্বার 1 ধরা খাম দুইজনেই এসে ইয়া। এখন আগে থাকতে কটা বা কিন্তু জায়গা তুমি বেচতে দেওয়ার পরে সেটা কাম হইবে না, আগে থাকতে অফিস ছাড়তে হইবে, বুঝতে পারছো? এখন এই বান্ডবাড়ি বুঝো বাবা কর এ চাউলান মনে আস্তে আস্তে একটু অফিস থাকবো লাগবে, বেশি সাধারণ লাগবে। ওই মোবাইল টিপতে আসি। কে আপনারা? কে বলেন কি বলেন কি বলেন? আরে না রাখেন সব টাকা ওনেছে, আমি 1 টাকাও নি নাই ভাই। না না ও টাকা সব উৎপাদন ওনেছে টাকা সব। আর কি হ্যাঁ ম্যানেজার বিভিন্ন। আরে ভাই 8টা ছাড়েন তো, 8টা পরে ছাড়বো আগে। তুমি ক্রিমিনাল একজন। হ্যাঁ তুমি সাংবাদিক নিয়োগের নামে বাণিজ্য করছো। এই যে ছেলেটার কাছ থেকে 12,900 টাকা নেছো, ওর প্রমাণ সহ তোমার লোকেশন ট্র্যাক করিয়া আমরা খুঁজে বের করছি। তুমি আইনের হাতে চলো। স্যার ওরে ছাড়েন না স্যার। না না আমি কোনো টাকা পয়সা নি না, সব টাকা স্যার ও নিয়েছে, সব টাকা ডিউ স্যার সব উনি কথা কম না স্যার, খেদানি কসম জানি না যা হচ্ছে স্যার, দুইজনে হচ্ছে স্যার। স্যার ও কিন্তু সমান অপরাধী স্যার, ও টাকা কিন্তু স্যার ওর বুদ্ধিতে মই হচ্ছে অপরাধী বুঝবো। আসসালামু আলাইকুম। আপনারা যে নাটকটি উপভোগ করলেন, নাটক হয়েছে কিনা জানি না, চেষ্টা করছি একটা সমাজের যে চিত্র বর্তমানে সাংবাদিকতা পেশা একটি মহৎ পেশা। এই পেশাটাকে অনেকে পুঁজি বানিয়ে অনেক কিছু চেষ্টা করছে, হয়রানি করছে মানুষকে, ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করছে, অনেককে পথে বসিয়ে দিচ্ছে। কিন্তু ধান্দাবাজরা যুগ যুগ পার পেয়ে যাচ্ছে।
তাদের আসলে কল্পকাহিনী, তাদের এই যে বর্তমান সমাজের প্রেক্ষাপট, সেই তার উপর নির্ভর করে আমরা ছোট্ট একটি নাটিকা বানানোর চেষ্টা করেছি। যে আজকাল ফেসবুক খুললেই এইভাবে দেখা যায় যে সাংবাদিক নিয়োগ চলছে বিভিন্ন পত্রিকা, যে পত্রিকার নামগুলো শুনলে মনে হয় না যে পত্রিকা, মনে হয় যেন কোনো নাটক, সিনেমা বা কোনো এনজিও প্রতিষ্ঠানের নামের মতো মনে হয়। যে তারা ফেসবুকে এভাবে অ্যাড দিয়ে থাকে যে সাংবাদিক নিয়োগ চলছে, কোনো টাকা পয়সা নেওয়া হয় না, আইডি কার্ড, ক্যামেরা, বুম দেওয়া হয়। সেই ফেসবুকে মাধ্যমে গ্রামের সহজ সরল বেকার আবার সচেতন শিক্ষিত, কখনো কখনো সচেতন শিক্ষিত যুবকেরাও তাদের প্রতারণার ফাঁদে পড়ে, তাদের সর্বস্ব খুঁজছে যে একটা কার্ডের বিনিময়ে তাদের 12,000 10,000 টাকা দিচ্ছে। টাকা দেওয়ার পরে ওই কোম্পানির আর কোনো হুদিশ পাওয়া যাচ্ছে না। আসলে কোম্পানিগুলো হলো বুইফোর কোম্পানি, এরা প্রতারক।